বিল গেটস একটি মজার কথা বলেছেন, আমি অনেক বিষয় নিয়ে পড়েছি কিন্তু কখনো প্রথম হতে পারিনি, অথচ বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা আমার কর্মচারী। পৃথিবীতে প্রচুর সফল মানুষ রয়েছেন যারা প্রথম জীবনে এক বা একাধিকবার শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন, কিন্তু তারপরেও তারা হাল ছাড়েননি এবং তাদের সাফল্য দুনিয়াকে অবাক করে দিয়েছে। এমনই কিছু মানুষের প্রথম জীবনের ব্যর্থতা এবং সবশেষ সফলতা নিয়ে আজ এই ভিডিও, তবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজ যারা সফল তাদের কারোর জীবনেই এক ধাপে সফলতা আসেনি, বহু চড়াই উতরাইয়ে সিঁড়ি পেরিয়ে আজ তারা সফলতার শীর্ষে। এরকমই একজন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। খুব গরিব পরিবারের সন্তান এবং প্রথাগত শিক্ষা ছাড়াই আমেরিকার একজন সফল প্রেসিডেন্ট হয়ে ওঠার গল্প আজও ইতিহাসে উজ্জ্বল। শুনলে অবাক হবেন, একসময় তিনি মুচির দোকানে কাজ করতেন। এরকমই আরেকজন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। তিনিও তার ছেলেবেলা প্রচণ্ড দারিদ্রতায় কাটিয়েছেন। তার ছেলেবেলাটা আমার আপনার মতো বাবা মায়ের কাছে আবদার করতে করতে কাটেনি। তিনি অতি অল্প বয়স থেকেই সংবাদপত্র বিক্রি করতেন নিজের পরিবারকে সাপোর্ট করার জন্য। 4 বছর বয়স পর্যন্ত যিনি কথা বলতে পারতেন না, 7 বছর বয়সে তার শিক্ষকরা তার উপর আশা হারান। তিনি আর কেউ নন, নোবেলজয়ী বিজ্ঞানী আইনস্টাইন। তার মতো আরও একজন বিজ্ঞানী টমাস আলভা এডিসন। ছেলেবেলায় তিনি খুব দুর্বল ছাত্র ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এই বিজ্ঞানী গ্রামোফোন, ভিডিও ক্যামেরা ও বৈদ্যুতিক বাতিসহ বহু যন্ত্র তৈরি করেছিলেন। অর্জন করেছিলেন নিজের নামে 1000-এরও বেশি পেটেন্ট। হ্যারি পটার খুব পরিচিত একটি নাম, তাই না? এর পেছনেও আছে একটি সফলতার গল্প। হ্যারি পটারের স্রষ্টা জে.কে. রাউলিংকে প্রকাশকরা ফিরিয়ে দিয়েছিলেন এই বই ছাপালে আদৌ বিক্রি হবে কিনা সেটা ভেবে। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে এই বই বিক্রি করেই তিনি আমেরিকার প্রথম বই বিক্রি করে বিলিয়নার হন। পরবর্তীকালে এই সিরিজের সিনেমাগুলিও জনপ্রিয়তা অর্জন করে। ক্রিয়েটিভিটি ও আইডিয়ার অভাব থাকার কারণে তাকে সংবাদপত্রের চাকরি হারাতে হয়, কিন্তু পরবর্তীকালে তিনি একাধারে চলচ্চিত্র প্রযোজক, কাহিনীকার ও অ্যানিমেটর হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ওয়াল্ট ডিজনি, জনপ্রিয় কার্টুন মিকি মাউসের স্রষ্টা এই কার্টুনিস্ট সেরা তথ্যচিত্র বিভাগে 22তম একাডেমি পুরস্কার জয়ী। 11 বছর বয়সে মেডিকেল টেস্টে ধরা পড়ে একটি বিশেষ গ্রোথ হরমোনের অভাব রয়েছে তার মধ্যে। এছাড়াও তিনি অপুষ্টিতে ভুগতেন। সমবয়সীরা তাকে খেলতে নিত না, দল থেকে বাদ পড়েন তিনি আর কেউ নন, সর্বকালে অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এছাড়াও তিনি একসময় নিজের ফুটবলের খরচ জোগাতে চায়ের দোকানে কাজ করতেন। অপরাহ উইনফ্রে এই জনপ্রিয় মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব কুইন অফ টেলিভিশন টক শো নামে পরিচিত। ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী তিনি প্রায় $3 বিলিয়ন মালিক। তিনি তার জীবন শুরু করেছিলেন সংবাদ উপস্থাপক হিসেবে, কিন্তু তিনি দেখতে ছিলেন অত্যন্ত কুৎসিত। ক্যামেরার সামনে দাঁড়ানোর মতো সৌন্দর্য তার ছিল না। এর জন্য তাকে চাকরি হারাতে হয় এবং তিনি যৌন হয়রানিরও শিকার হয়েছিলেন। হলিউড অভিনেতা ক্যাপ্টেন জ্যাক স্প্যারো খ্যাত জনি ডেপকে আমরা সবাই চিনি, কিন্তু এটা জানি না যে তিনি ছোটবেলায় রাস্তায় রাস্তায় বল পয়েন্ট পেন বিক্রি করতেন। বলিউড অভিনেতা শাহরুখ খান মুম্বাইতে এসে বেঞ্চে ঘুমাতেন। প্রতিদিন কাজ খোঁজার জন্য বের হওয়ার আগে বন্ধুর কাছে 20 টাকা করে ধার নিতেন। অ্যান্ড্রু কার্নেগি প্রচুর গরিব ঘরের ছেলে ছিলেন। তিনি একটি খামারের কাজ করতেন। পরে তিনি আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়েছিলেন। এছাড়াও এমন অনেক ব্যক্তি আছেন যাদের কথা সময় স্বল্পতার কারণে বলা হলো না। আপনি বা আমি তাদের থেকে আলাদা কেউ নই, আমরাও মানুষ। চেষ্টা করলে আমরাও পারবো, তাই আশা হারাবেন না। খুঁজে বার করুন নিজের ব্যর্থতার কারণ আর সমাধান করুন। এপিজে আব্দুল কালামের মতে সমস্যাগুলি সবার ক্ষেত্রেই সমান, শুধু আচরণই পার্থক্য করে দেয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কারণ সেটি আমার মোটিভেশন। ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই বন্ধুদের সাথে যারা আজ হতাশ। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।